আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শাওয়াল মাসের আমলের দ্বারা উন্নতি লাভ হয়, পূর্ণতা ফল লাভ হয়, নেকির পাল্লা ভারী হয়, গৌরব অর্জন হয় ও সাফল্য আসে। ফলপ্রার্থী আল্লাহর কাছে হস্ত সম্প্রসারিত করে প্রার্থনা করে। পূর্ণ মাস রোজা পালনের পর আরও কয়েকটি রোজা রাখে, প্রাপ্তির আনন্দে বিভোর হয়। ফরজ রোজা পালন শেষে নফল রোজার প্রতি মনোনিবেশ করে, আত্মনিয়ন্ত্রণের শক্তি অর্জন করে, পরিপক্কতা ও স্থিতি লাভ করে। এই সবই হলো শাওয়াল মাসের নামের যথার্থতা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, যখন তুমি ফরজ দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে। শাওয়াল মাসে 6টি রোজা রাখা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও 6টি রোজা রাখবে তারা যেন পূর্ণ বছরই রোজা পালন করলো। চান্দ্র মাস হিসেবে 354 বা 355 দিনে এক বছর হয়। প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ করে দিয়ে থাকেন। এই হিসাবে রমজান মাসে এক মাসের 30 দিনের রোজা 10 গুণ হয়ে 300 দিনের সমান হয়। অবশিষ্ট 54 বা 55 দিনের জন্য আরও 6টি পূর্ণ রোজার প্রয়োজন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা শাওয়াল মাসের 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সুতরাং যে ব্যক্তি এই মাসে 6 দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সৃষ্ট জীবের সংখ্যার সমান নেকি দেবেন, সমপরিমাণ গুনাহ মুছে দেবেন এবং পরকালে তাকে উচ্চ মর্যাদা দান করবেন। শাওয়াল মাসে যে কোনো সময় এ রোজা আদায় করা যায়, ধারাবাহিকভাবে বা মাঝে মধ্যে বিরতি দিয়েও আদায় করা যায়। উল্লেখ্য, রমজান মাসে ফরজ রোজা ছাড়া অন্যান্য সব রোজার নিয়ত সাহরির সময়ের মধ্যেই করতে হবে। ঘুমানোর আগে বা তারও আগে যদি এই দিনের রোজার দৃঢ় সংকল্প থাকে তাহলে নতুন নিয়ত না হলেও চলবে এবং সাহরি না খেতে পারলেও রোজা হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপর রমজানের যে কাজা রোজা বাকি থাকতো তা পরবর্তী শাবান ব্যতীত আমি আদায় করতে পারতাম না। হাদিস মতে শাওয়াল মাসে বিয়ে শাদী সুন্নাত, যেরূপ শুক্রবার ও জামে মসজিদে ও বড় মজলিসে আকদ অনুষ্ঠিত হওয়া সুন্নাত। কারণ মা আয়েশার বিয়ে শাওয়াল মাসের শুক্রবারে মসজিদে নববীতে হয়েছিল। শাওয়াল মাসের 6টি রোজা রাখা রমজানের রোজা কবুল হওয়ারও পরিচায়ক। আল্লাহ তাআলা কোনো বান্দার আমল কবুল করলে তাকে অনুরূপ আরও আমল করার তৌফিক দান করেন। নেক আমলের প্রতিদানের একটি রূপ হলো আবার আরও নেক আমল করার সৌভাগ্য অর্জন করা। তাই নামাজ, রোজা, তিলাওয়াত ও অন্যান্য ইবাদত বন্দেগী বাকি 11 মাসও বজায় রাখতে হবে। হযরত আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ আলাইহি আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো অতঃপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। হযরত উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের 6 রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। 6 রোজা রাখার নিয়ম। আলেমগণের অভিমত হলো, যেহেতু শাওয়াল মাসের প্রথম দিন মুসলিম উম্মার জাতীয় উৎসব এবং ওই দিনে রোজা রাখা হারাম, তাই ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিনে রোজা রাখলেই উল্লেখিত সওয়াব লাভ করা যাবে। কেননা হাদিসে শাওয়াল মাসের ভেতর 6 রোজা রাখার কথা বলা হয়েছে। মাসের শুরুতে, মধ্যভাগে না শেষাংশে সেই বিষয়ে হাদিসে উল্লেখ করা হয়নি। কেউ চাইলে একাধারে 6টি রোজা রাখতে পারবে, আবার কেউ চাইলে বিরতি দিয়েও রাখতে পারবে। মূল কথা হলো শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখলেই
হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে।